আমরা অনেকেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি। সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে আমাদের পেজ বা প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল হয় না। আজকে আমি আপনাদের দেখাবো কোন নিয়মে আপনার ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ আসবে, আপনার প্রোফাইলে রিচ বাড়বে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এইটা হচ্ছে আমার একটি পেজ। আমি এই পেজ ছাড়াও আরও অনেকগুলো পেজ ইউজ করে থাকি। তো আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে আমার সবথেকে বড় পেজটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি আমি সুইচটা অন করে দেই, এই পেজটাতে আমি আপনাদের গিয়ে দেখাই। এখানে আসার পর আমি যদি আপনাদেরকে একটু ফলোটা দেখানো ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজের ফলোয়ার কিন্তু প্রচুর পরিমাণে, 3,90,000-এর মতো। তো আপনারা চাইলে কিন্তু আপনার প্রোফাইলেও এরকম ফলোয়ার গেইন করতে পারবেন, আপনার প্রোফাইলের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আনতে পারবেন। তো কোন নিয়মে করবেন সেটা দেখাচ্ছি এখন। প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল বা পেজে। তো আমি আমার যে পেজটা আমি ইউজ করতেছি সেটাই চলে যাচ্ছি। এখানে আসার পরে এখানে আমি যদি পেজের উপরে ক্লিক করি, এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড। তো আপনারা অবশ্যই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা আমি নতুন চালাচ্ছি। তো আমি আপনাদের ক্রাইটেরিয়াগুলো শুধু দেখানোর জন্য পেজটা আমি আপনাদের সামনে ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এইগুলোকে আপনার ফিল আপ করতে হবে। এখানে আপনার রিচ দেখতে পাচ্ছেন, এখানে আমার রিচ অনেক কম। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট পাবলিশড। তো আপনারা প্রত্যেকটা যে জিনিসগুলো এখানে রয়েছে এগুলোকে ফলো করতে হবে। প্রথমে আপনারা ফলো করবেন হচ্ছে উইকলি চ্যালেঞ্জ যেটা। তো উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফেসবুকের তরফ থেকে আপনাকে যে চ্যালেঞ্জগুলো দেওয়া হবে সেগুলো আপনারা ফুলফিল কমপ্লিট করবেন। তাহলে ফেসবুকে একটা টাইমে আপনাকে আপনার পোস্টগুলোকে ভাইরাল করে দিবে, আপনার ভিউজ অনেকটাই বাড়িয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে টার্গেট দেওয়া হয়েছে 5 দিনের। তো 5 দিনের মধ্যে আমি এখানে অনেক কাজে ব্যস্ত থাকি, তারপরও আমি ট্রাই করি যে এখানে ভিডিও আপলোড করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই 5 দিনের মধ্যে আমাকে বলা হয়েছিল 10টা নতুন ফলোয়ার অ্যাড করতে, নতুন ফলোয়ার বানাতে। আর এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমি যেন 5টা নতুন কন্টেন্ট আপলোড করি। আরও নিচের দিকে আরও কিছু অপশন দিয়েছিল তারা। এই অপশনগুলো যখন আমি পুরোটা ফিল আপ করবো তখন তারা নতুন স্টেপ আমাকে দিবে। আমি যতবারই তাদের এই স্টেপগুলো ফলো করব ততবারই তারা নতুন স্টেপ দিবে, আর আমার প্রোফাইলগুলোকে তারা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবে, রিচ বাড়ায় দিবে, ভিউজ বাড়ায় দিবে। তো এখানে আমি যদি অ্যাচিভমেন্টে ক্লিক করি, অ্যাচিভমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিনিসগুলো অ্যাচিভমেন্ট অর্জন করেছি সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আপনারা যখন রিলস আপলোড করবেন তখন এইখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে, এগুলোর উপরে ক্লিক করলে আপনারা রিলস আপলোডের একটা অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে যদি আপনি ক্রিয়েট রিলে ক্লিক করে রিলগুলো আপলোড করেন তাহলে দেখবেন ভিডিওগুলো বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এখান থেকে আপনারা রিলসগুলো আপলোড করবেন, আর আপনারা এই অপশনগুলো থেকেই আপনারা ভিডিও আপলোড করবেন। ডাইরেক্ট প্লাস আইকনে ক্লিক করে আপনারা অনেকেই কী করেন, আপনারা অনেকেই এইখানে আসেন, এইখানে এসে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো আপলোড করে থাকেন, রিলসগুলো আপলোড করে থাকেন। এই কাজটা কখনোই করবেন না। এই কাজটা করলে আপনার ভিডিওর যে ভিউজ বাড়ার পসিবিলিটি সেটা অনেকটাই কমে যায়। আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন, ফেসবুকের চ্যালেঞ্জগুলো কন্টিনিউ যদি আপনারা সব ফুলফিল করেন তাহলে দেখতে পারবেন একটা টাইম আপনার ফেসবুক প্রোফাইলের, ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার প্রোফাইলটা আরও মানুষের কাছে চলে যাবে, রিচ বেড়ে যাবে। এভাবে কাজ করলে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক রিলস যে কোনো ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায়। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।